ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম দারুণ স্বাদে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি এখানে 500 গ্রাম রুই মাছ নিয়েছি। 500 গ্রাম রুই মাছটা নিয়ে আজকে রেসিপি বানাবো। এবার আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচের মতন সরিষার তেল। দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লালচে রং ধরিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মাছগুলো সুন্দর করে আমি একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। একটা মাছ তুলেও দেখাচ্ছি কেমন ভাবে ভাজা হয়েছে। একই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লালচে রং ধরিয়ে ভেজে নেব। তারপরে লালচে রং ধরে ভাজার পরে দিয়ে দেব এখানে 2টো টমেটোকে কুচে রেখেছিলাম। টমেটোগুলো আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আমি আদা রসুন দিয়ে সুন্দর করে কষানোর পরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে মিনিট 3 সময় নিয়ে আবারও কষিয়ে নিতে হবে সুন্দর করে। আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল, এবার আমি ভেজে রাখা মাছগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। কষানো মশলার মধ্যে দিয়ে মাছগুলো সুন্দর করে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা করে নেড়ে চেড়ে এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। এতে করে মাছের মধ্যে সমস্ত তেল মশলাগুলো ঢুকে যাবে আর মাছটা অত্যন্ত খেতে টেস্টি হবে বন্ধুরা। এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করব। পানিটা অ্যাড করে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এটা আমি হতে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 7 থেকে 8 মিনিট ধরে। আবারও আমি এখানে ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেই কতটাই লোভনীয় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে আবারও চাপা দিয়ে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে।
যেমন সুন্দর লোভনীয় হয়েছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে। একবার আমি কাছেতে দেখাচ্ছি বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে। বন্ধুরা আজকের এই রুই মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন, লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।